দর্শক, আলহামদুলিল্লাহ আবিদ এগ্রো নার্সারির শীতকালীন যে শশার প্রজেক্টে আজকে দেখেন আবার আমরা সেচ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে যে আমরা সার প্রয়োগ করি, আপনারা অনেকে কমেন্ট করেন যে কিভাবে সার দেওয়া হয় পলিটিনের ক্ষেতে, সেটাই দেখেন কিভাবে আমরা সার দিই। সারটা আমরা পানি দেওয়ার পরে ড্রেনের মাঝখানে এইভাবে ছিটিয়ে দিয়ে দিই, যার কারণে পানির সাথে যখন সারটা মিক্স হয়ে যায় তখন কিন্তু দুই পাশে চুষে নিয়ে যায়। গাছে যখন জালি থাকে দর্শক দেখেন কত সুন্দর যে লাউ আপনার শশার সেটিংটা হয়ে গেছে। আমরা শশা গাছে এইভাবে এই ধরনের জালি যখন চলে আসবে তখন অবশ্যই আপনার ক্ষেতের সব সময় ড্রেনটা ভিজে রাখতে হবে। যখন জালি ম্যাচিউরড হয়ে যায়, যখন এইভাবে আপনার শশা সেটিং হয়ে যাবে, অবশ্যই আপনার ড্রেনে পানি রাখতে হবে যাতে করে শশা দ্রুত বৃদ্ধি পায়। দর্শক, আপনাদেরকে এই হলুদ কাঠ স্থাপনের যে ভিডিওটা দিয়েছিলাম, দেখেন যে কি পরিমাণের আলপোকা, থিপস, সাদামাছি এটাই লেগে আছে। আপনি যখন আপনার লতা জাতীয় যে ফসলগুলো আসবে, ওটা যখন জালি আসে বা শাঁস বলি, জালি বলি, ফল বলি, যেটাই বলি, ওটা যখন আসবে অবশ্যই আপনাদের এই হলুদ কাঠ স্থাপন করলে আপনার ফসলের ফলনটা বেড়ে যাবে। কারণ এই জালিটা যখন আমাদের এই আলপোকায় নষ্ট করে দিবে, অবশ্যই এই জালিটা নষ্ট হয়ে যাবে। এরই কারণে আমাদের এই ফলন কিন্তু দ্বিগুণ হয়। একটু করে নিতেছি।